সেদিন ছিল সরস্বতী পুজো। সরস্বতী পুজোর দিন আমার সাথে যে এরকম হবে আমি কোনোদিনও ভাবিনি, কারণ এই ঠান্ডা ওয়েদারে আমার খুবই ঠান্ডা লেগে গেছে। আর তোমরা আমার ভয়েস ওভার শুনে বুঝতেই পারছো যে আমার গলার অবস্থা কতটা খারাপ। তো চলো সেসব কথা বাদ দাও। সেদিন ছিল আমাদের বাড়িতে সরস্বতী পুজো, আর এই ফার্স্ট টাইম আমাদের বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে, তাই আগের দিন রাত থেকেই দেখো তোমাদের দাদাভাই এখানে ডেকোরেশন করা শুরু করে দিয়েছে। আর ব্রাহ্মণও আগের দিন চলে এসেছিলো। সব মানে সারা জায়গায় তো পুজো থাকে, তার জন্য আগের দিন ব্রাহ্মণ বাড়ি এসে সব যে ঠিক করে দিয়ে গেছিলো ঘট বসিয়ে, তারপরে মা এখানে বরণ করে নিচ্ছিল ঠাকুরকে আগের দিন রাত্রেবেলা। আর সেদিন সকাল 6টা বা 6:30টায় পুজো করতে আসার কথা ছিল, তাই আগের দিন এসে সব ঘট টট বসিয়ে সব বসানো হয়ে গেছে। তারপরের দিন দেখো সকালবেলা আমরা সকাল সকাল উঠে পড়েছি, চান করে নিয়েছি আমি। আর সোনা কিন্তু স্নান করাইনি, এত সকালবেলা স্নান করলেও একটু ঠান্ডাই লেগে যাবে তার জন্যে। আর ওদিকে দেখো পাশে আমাদের গোপাল সোনাকেও বসিয়ে দিয়েছি। তারপর তো সকালবেলা ব্রাহ্মণ চলে এসছে, আর এখন আমরা সবাই মিলে অঞ্জলি দিয়ে দিয়েছি। আর সোনাকে দেখো আবিরের টিপ দিয়ে দিয়েছে, আরও আমাদের পাশে বসেছিল। তারপর হোম হচ্ছিল এখানটাতে। তো তোমরা সরস্বতী পুজোয় কোথায় কোথায় ঘুরতে গেলে আমাকে কমেন্টে জানিও। তো এবছরে তো আমি কোথাও যেতেও পারিনি, কারণ আমার প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো। আর আমাদের এখানে যেন তো ফাংশান ছিল, আমি তাতেও যেতে পারিনি, শরীরটা এতটা খারাপ হয়ে গেছিলো হঠাৎ করে। আর এদিকে দেখো আমাদের বাড়িতে সেদিন খিচুড়ি হয়েছিল আর আলুর দম, আর সাথে আমি লুচি খাবো বলেছিলাম, তাই এখানে লুচি খেয়ে নিয়েছি। তো সোনা খুবই বাড়িতে বদমাইশি করছিল, ওই লাইটগুলো জ্বলছে না দেখো, ওই লাইটগুলো যখন আকাশে উঠছিল আমাদের বাড়ি থেকে পুরোটা দেখা যাচ্ছিলো। তো সোনাকে নিয়ে একটু মন্দিরে আসলাম ঠাকুর দর্শন করতে। আর তোমাদেরকে প্যান্ডেলের চারপাশটা একটু দেখিয়ে দিন কেমন হয়েছিল। তোমরা অনেকেই হয়তো নিউজে এই মন্দিরটা দেখেছো। তোমরা সবাই একটু আমার ভয়েসটা একটু মানে ম্যানেজ করে নিও, আমার গলাটা ধরে গেছে বলতে পারো। আর ওইদিকে সামনে দেখো তোমাদের দাদাভাই আর আমার ছেলে এগিয়ে গেছে ঠাকুর দেখার জন্যে। তারপর সেখান থেকে আমরা আর একটা ঠাকুর দেখতে চলে আসি। আর এই ঠাকুরটা না সত্যি কথা বলবো একটু অন্যরকম, এই প্রথমবার আমি এরকম ঠাকুর দেখলাম। তো প্যান্ডেলে একটু বসেছিলাম ছেলেকে নিয়ে, কারণ বাড়িতেও প্রচণ্ড দুষ্টুমি করছিলো। তো তোমরা সবাই এই সরস্বতী পুজোতে কেমন কাটালে, কোথায় ঘুরতে গেলে আমাকে কমেন্টে জানিও। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, টাটা সবাইকে।